হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকিস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো আবার একটা নিরামিষ রান্না। তো এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি, একটা আলু কুচিয়ে নিয়েছি ডুমডুম করে, একটা টমেটো নিয়েছি, তেজপাতা নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, ঘি রেখেছি, ঘিটা দেবো লাস্টে, আর শাহি গরম মশলা ওপর দিয়ে দেবো, পরে ওটা দেখিয়ে দেবো। তো এই নিরামিষ আইটেমটা কিন্তু খুব সুন্দর খেতে, বাঙালিদের এটা একটা খুব জনপ্রিয়ই রান্না। তো পনিরগুলোকে আমি এইভাবে কিউব করে নিয়েছি। তো আজকে আমি বানাবো নিরামিষ মুড়ি ঘন্ট। আপনারা তো অনেক মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছেন, এবার একটু নিরামিষ এইভাবে করে খেয়ে দেখুন, দারুণ কিন্তু খেতে হবে, খুব সুন্দর এটা খেতে। এটা ভাত দিয়ে খাওয়া গেলে খাওয়া যায়, কিন্তু এটা এমনি বেশি ভালো লাগে, তো এমনি মুখে ওটা বেশি সুন্দর খেতে। তো আমি পনিরগুলোকে কিউব করে নিয়েছি। আমি 200 গ্রাম পনির নিয়েছি, আপনাদের যতটা লাগবেন পরিমাণ মতো সেই হিসাবে নিয়ে নেবেন। আলু আমি একটা নিয়েছি, ওরকম ডোম করে কেটে। এবার আমি চালটাকে একটু ধুয়ে রেখে দেবো। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি 150 গ্রাম। তো চালটাকে আমি ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে পরের স্টেপে আমি যা যা করার করে নেব। তো রেখে দিয়েছি চালটা দিয়ে। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে নেই, যতটুকু ধুয়ে নিয়েছি 1-2 বার মতন। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে দেবো, দিয়ে ভেজে নেব। এখানে আমি আপনাদের আর একটা টিপস দেখাবো রান্নার, যেটা আমি বলে দেবো যে এটা করলে পনিরগুলো খুব নরম থাকবে। তো এই পনিরগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, বেশি তো ভাজবো না, একটু লাল লাল করব। তো যখন আমার পনিরটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি একটা বাটিতে অল্প একটু নুন আর একটু জল দিয়ে ওটা গুলে রেখে দেবো বাটিতে। এবার ওই পনিরটা ভাজা হয়ে গেলে ওই ভাজা পনিরটা আমি দিয়ে দেবো ওই জলটার মধ্যে, যাতে আমার পনিরটা কিন্তু খুব সফট হবে। পনির কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে রাবারের মতন শক্ত হয়ে যায়। পনিরটাকে আমি ভেজে নিয়েছি এরকম করে। এই যে বাটিতে আমি নুন দিয়ে দিয়েছি, দেখুন দেখিয়ে দিলাম। এইভাবে এরকম একটু জল নিয়ে, একটু জলের মধ্যে একটু নুন দিয়ে এইভাবে রেখে দেবো। এবার আমি এই পনিরগুলোকে ভেজে ভেজে ওই জলটার মধ্যে দিয়ে নেবো। এই যে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ওই জলটার মধ্যে দিয়ে দেবো। এইটা কিন্তু আমি আগে জানতাম না, এগুলো আমাদের মায়ের কাছেই শেখা। তো এইভাবে আমি বাটির মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো, এতে পনিরটা খুব সফট থাকে। তো হয়ে গেছে আমার ভাজাগুলো, পনিরগুলো দেখুন আমি ভিজিয়ে রেখে দিয়েছি পনিরগুলো। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে, তো বাচ্চাদের একটু পনির দেওয়া ভালো, এতে প্রোটিন থাকে। দুধ তো খুব একটা খায় না এখনকার বাচ্চারা, তো পনির টনির দিলে এগুলো একটু খেয়ে নেয়। আলুগুলোকে ভেজে তুলে নেব আমি। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে ভেজে তুলে রেখে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আপনারা আপনাদের ঘরের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণটা দেখে নেবেন, আমি এখানে অল্পই নিয়েছি। হয়ে গেছে আমার আলুগুলো ভাজা, এবার আমি পরের স্টেপে যাব। তো এবার আমি এই তেলের মধ্যে, যদি মনে হয় তেলটা একটু কম, তাহলে একটু তেল দিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নগুলো। শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আমি চিড়ে ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর সাদা জিরে দিয়ে দিয়েছি গোটা। তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পরের জিনিসগুলো দেব। তো আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদাটাকে বেটে দিতে পারেন,
আমি এখানে সময় কম ছিল বলে আদাটা গ্রেট করে দিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। তো আমি টমেটোটা কুচিয়ে দিয়েছি, টমেটো কষা হবে, সাথে মশলাটাও একটু কষা হবে। এবারে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, একটু নরম হয়ে যাক টমেটোটা, তারপরে বাকি মশলাগুলো আমরা একে একে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে, এর মধ্যে নুনটা দিলে টমেটোটা কিন্তু সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি এটাকে দিয়ে একটু ওটা ভাজা ভাজা হোক। এবার আমি একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট করে নিচ্ছি, যেটার মধ্যে আমি ছোট্ট ছোট্ট চামচ আমার, তো ওই 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেব, আর লঙ্কা গুঁড়ো দেব। বেশি লঙ্কা গুঁড়ো আমি দেবো না, কারণ আমার মেয়ে ঝাল খাবে না, তো আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর একটু নুন দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটা পেস্ট করে নেব, যে জলটা দিয়ে পেস্টটা করে নিয়ে এবার আমি ওই মশলাটার মধ্যে দিয়ে নেব। নিরামিষ রান্নাতে এরকম যদি একটু পেস্ট করে নেওয়া হয় ভালো হয়। এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে, দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ কষবো। এটা ভালো করে মশলাটা কষতে হবে, নাহলে জিরে গন্ধ থেকে যাবে। আমি জিরে গন্ধ না থাকার জন্য ভালো করে কষে নিচ্ছি, যতক্ষণ না তেল বেরোবে মশলা থেকে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা আমার ফেসবুকে ফলো করতে পারেন, তো আমার ফেসবুক লিঙ্কও আমার ইয়েতে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সো প্লিজ আমার সাপোর্ট করুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো আমি এবার এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষে নেব। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো এইভাবে আলুটাও আমার কষা হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো, না হলে লেগে যাবে। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলোকে এবার আমি দিয়ে নেব। এই যে চালগুলো আমি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে সব জিনিসগুলো দিয়ে ঢাকা দিয়ে নেব। দেখুন চালগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু গোবিন্দভোগ চালটাই দরকার লাগে। আপনারা তো জানেন মুড়ি ঘন্টয় গোবিন্দভোগ চালই লাগে, যাতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তো চালটা দিয়েও এভাবে নেড়ে এবার আমি যা যা উপকরণ বাকি ছিল একটু কাজু কিশমিশটা আমি দিয়ে নিয়েছি ওর মধ্যে, না হলে আবার পরে গন্ধ করবে কাঁচা কাঁচা। তো আমি দিয়ে নিয়েছি এখনই। তো এই চালটার সঙ্গে চালটাও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। বেশি জল দেবো না, অল্প একটু জাস্ট চালটা সেদ্ধ হয়ে শুকনো শুকনো হয়ে যাবে এরকম জল দেবো। মাঝে একটু ঢাকাটা খুলে দেখে নিতে হবে যাতে ঠিকঠাক আছে কি না। তো আমি ঢাকাটা খুলেও আরেকবার নেড়ে নিয়েছি। দেখুন প্রায় হয়ে কিন্তু এসেছে, এই জলটা প্রায় শুকিয়ে যাবে এবং এটাও ঝরঝরের মতন হয়ে যাবে অনেকটা। তো আবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য। তো এবার দেখে নিই পুরোপুরি হয়েছে কি না। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি যেটা বাকি মেন জিনিস সেটা হলো পনিরটা। তো পনিরগুলো আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি নেড়ে নেড়ে নেবো ভালো করে। দেখুন দেখতে কিন্তু ভালোই লাগছে, খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা, খেতে কিন্তু দারুণ। একটু পুরনো ট্র্যাডিশনাল রান্না। আমি তো আগে জানতাম মুড়িঘণ্ট মানে শুধু মাছের মাথা দিয়েই হয়, কিন্তু পরে আমার মা বলল যে না, নিরামিষও হয়, যেটা খেতে খুবই সুস্বাদু। তো এই জন্য আমি পনির দিয়ে আমার মায়ের কথা মতন করে নিলাম। তো এই ঘিটা আমি এবার দেবো একটু পরে। আমি এখানে 2 চামচ মতো ঘি নিয়েছি। এবার একটু চিনি দেবো, চিনিটা কিন্তু দিতে হবে নিরামিষ রান্না একটু, নাহলে টেস্ট হবে না। তো চিনিটা আমি দিয়ে নিয়েছি, আর শাহি গরম মশলা একটু দিয়ে নিয়েছি।
বেশি দেবো না, বেশি হলে বেশি গন্ধ হয়ে যায়, মেয়েটা অতটা পছন্দ করে না আমার। তো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, দেখুন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ঘিটা দিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আবারও নেড়ে নুড়ে এইভাবে গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে আমার নিরামিষ মুড়িঘণ্ট। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে আমার মুড়িঘণ্ট।